আফ্রিদি 1997 সালে 3 জানুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি বড় হয়েছেন ঢাকায়। তার বাবা নাসির সাহেব মাই টিভির ওনার, কিন্তু ওনার হলেও তিনি কিন্তু তার লাইফে কখনো তার সাহায্য নেয়নি। ছোটবেলা থেকেই তার কিন্তু চিত্রকলা বা ক্যামেরার প্রতি ভালোবাসা ছিল, তার জন্যই তো অনেক টিভিতেই তাকে ছোটবেলায় কিন্তু দেখা গেছে। হ্যালো, ক্যাপ্টেন আফ্রিদি স্পিকিং। কিভাবে? ওকে ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি আসছি। তারপরে 2015 সালে তিনি ইউটিউবের জার্নি শুরু করে, যেখানে তিনি প্রথমে কিন্তু বাংলাদেশি স্মার্ট গাইজ নামে একটা ভিডিও বানিয়েছিল একদম ছোট্ট বয়সে, এবং তারপর থেকে তিনি তার চ্যানেলে একটার পর একটা এক্সপেরিমেন্ট করে গেছে। কখনো ব্লগ দেয়, কখনো রোস্টিং করে, কখনো আবার ফানি ভিডিও বানায়। তারই মাঝে বেশি সংখ্যক লোক তার সেই ব্লগিং ভিডিওটাকে বেশি পছন্দ করছিল, যে ম্যাক্সিমাম লোকে কমেন্টে বলছিল যে দাদা তুমি ব্লগিং ভিডিও বানাও, তোমার ব্লগিং ভিডিও খুব ভালো লাগে। এর জন্যই তিনি কিন্তু পরবর্তীতে তার ব্লগিং ভিডিও কন্টিনিউ করে গেছে। তার অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, যেমন প্রাঙ্ক অন সিস্টার গন রং, এবং তার চ্যানেলের ম্যাক্সিমাম গানগুলোই তো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। কোনোটায় 18 মিলিয়ন, কোনোটা 14 মিলিয়ন এবং কোনোটায় তো 11 মিলিয়ন ভিউজও রয়েছে। সর্বপ্রথম তার গানটা ভাইরাল হয়েছিল 143 বেবি আই লাভ ইউ। এই গানটা কিন্তু প্রচুর পরিমাণে চলেছিল। প্রথমে তিনি তার মোবাইল দিয়ে ভিডিও বানাতো, কিন্তু তার নিজের টাকায় কিন্তু একটা ক্যামেরা কিনে তারপরে কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করে। যখন তার প্রথম ইনকাম আসে সেটা হলো $1,500। মানে তিনি কিন্তু তার চ্যানেলটা প্রথমে মনিটাইজই করেনি, সেটা কিন্তু তিনি জানতো না। তার বাবা একদিন তাকে বলেছিল তোমার যে চ্যানেল আছে সেটাকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করো। তারপরে তিনি সেটা বুঝতে পারে এবং 6 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরেই কিন্তু তিনি তার চ্যানেলটা মনিটাইজ করে, এবং সেখান থেকে প্রথম মাসেই কিন্তু $1,500 চলে আসে। এবং তারপর থেকে কিন্তু তাকে আর কখনো পিছনে ঘুরে তাকাতে হয়নি। তিনি বাংলাদেশের মেন সিটি বলো, ফেসবুক বলো, পাবজি মোবাইল বলো, সমস্ত জায়গা থেকে কিন্তু ডাক পেয়েছে, কোনো স্পন্সর বা বিভিন্ন কারণে কিন্তু সমস্ত জায়গা থেকে ডাক পেয়েছে। এবং তিনি তো দেবের কাছেও চলে গেছিল তার ব্লগ ভিডিও বানানোর জন্য। সোজা ভাষায় বলতে গেলে তার কেরিয়ারটা কিন্তু শুরুর থেকেই কিন্তু আস্তে আস্তে পিকেই উঠে গেছে, কখনোই কিন্তু তার ডাউনফল হয়নি। যেমন বাংলাদেশেও তার কোনো ভক্তের অভাব নেই, সেরকম কিন্তু ভারতেও তার কোনো ভক্তের অভাব নেই। এই ইন্ডিয়ায় কিন্তু তার প্রচুর পরিমাণে ফ্যান রয়েছে। তার চ্যানেলে কিন্তু তার সাথে তার দিদির যে প্র্যাঙ্ক ভিডিওগুলো, এই ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে চলতো। মানে ভাই বোনের যে খুনসুটি এটা নিয়ে যে ভিডিও বানাতো সেটা কিন্তু প্রচুর পরিমাণে চলতো এবং দর্শক ভরে ভরে ভালোবাসা দিত। এবং তিনি একটা ইনিশিয়ালি বুস্ট পেয়েছিল বরিশাইলা মনু এখন নন্দন পার্কে এই ভিডিওটার মাধ্যমে, সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল। তিনি তার চ্যানেলে কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানিয়েছিল আবারও নামে একটা শর্ট ফিল্ম, সেই ফিল্মটা কিন্তু একদমই চলেনি। এবং তারপরে কিন্তু তিনি আর কখনোই এরকম জিনিস তার চ্যানেলে কিন্তু বানায়নি। তিনি যেরকম তার ভিডিওর মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছিল, সেরকম কিন্তু তার নিজের কাজের মাধ্যমে কিন্তু মানুষের মন জয় করে নিয়েছে। যেমন তিনি প্রতিবন্ধী পথশিশু এবং স্কুলের চ্যারিটিতেও কিন্তু অনেক টাকা ডোনেশন করে। এরকম তিনি 25টি সংস্থার সাথে যুক্ত ছিল, এবং এমনও শোনা গেছে তিনি তার আয়ের 45% নাকি এরকম জায়গায় ডোনেট করে দেয়। তাছাড়া মনে আছে কিছু বছর আগে ভাইরাল হওয়া সেই রানা, র্যাপার রানা, তার পড়াশোনার দায়িত্ব তো তিনি নিয়ে নিয়েছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। তাহলে ভাই একটা কাজ করি, আমি ওর পড়াশোনার দায়িত্বটা নিব। তাই আমি ওর পড়াশোনার দায়িত্ব নিব পুরো ইন্টার পর্যন্ত, যদি আপনি পারমিশন দেন। কি বলো না? দ্যাটস গুড, দ্যাটস গুড। এটা একটা তুমি আমি কি জানি করি, তোমার সব পড়াশোনার দায়িত্ব এটা আমার। এরকম অনেক জায়গায় দেখা গেছে তিনি কিন্তু এরকম ডোনেশন করে গেছে এবং মানুষের মন জয় করেছে। তাকে অনেকবার অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের এত বড় একটা টেলিভিশন আছে, তাহলে তুমি টেলিভিশনে কাজ করো না কেন? তখন তিনি বলে যে টেলিভিশনে যদি কাজ করতে যাই তখন আমার স্বাধীনতা থাকবে না। আমি ইউটিউবে আমার যা মন চাই আমি তাই করতে পারি, কিন্তু টেলিভিশনে একটা বাক্সর মধ্যে বন্দী হয়ে থাকতে হবে। এর জন্যই তো তিনি টেলিভিশনটা ছেড়ে দেয় এবং ইউটিউবে চলে আসে। তারপরে 2022 সালে তহিদ আফ্রিদি তার ইনস্টাগ্রামে একটা পোস্ট শেয়ার করে, যেটা শুনে বা দেখে সমস্ত লোকের হৃদয় ভেঙে যায়। সেখানে সে শেয়ার করে তার কিডনিতে কোনো সমস্যা রয়েছে, এর জন্য সে অনেক বড় একটা ব্রেক নেয়, অনেক দিন ভিডিও বানায় না। সে সিঙ্গাপুরে গিয়ে তার ওই অপারেশনটা হয় এবং সেটা সাকসেসফুলি হওয়ার পর অনেক দিন রেস্ট নেওয়ার পর তারপরে কিন্তু তিনি আবার শুরু করে তার ভিডিও বানানো। তিনি এখনো পর্যন্ত তার চ্যানেলে মানে লাস্ট কিন্তু তিনি 115 নম্বর অব্দি ব্লগ আপলোড করেছে, তারপরে কিন্তু তার আর কোনো ব্লগস দেখা যায়নি।